আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য ইমোজারির আরও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে আপনাদের যে কোনো ফেসবুক আইডির প্রোফাইলে এই ধরনের ইমোজি নেম সেট করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই 100% লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিব। আমাদের যে কোনো ফেসবুক আইডির প্রোফাইলে এই ধরনের ইমোজি নেম সেট করার জন্য আমাদের ফার্স্ট অফ অল একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আমাদের সেই অ্যাপ্লিকেশনের জন্য আমাদের চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজার আসার পর উপর দিকে দেখতে পাবেন সার্চ বার। এই সার্চ বার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন কিউ ব্রাউজার লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে ফার্স্টই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আসার পরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন ফ্রি ডাউনলোড। তো আপনারা ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা হয়ে যাবে। দেন ডাউনলোড করা হয়ে গেলে আপনারা অ্যাপ্লিকেশনটিতে সরাসরি প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আসার পরে আপনারা দেখতেন ফেসবুক। এই ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আসার পরে আপনারা আপনাদের সে কাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। এই অ্যাকাউন্টটিতে আপনারা ইমোজি নেম সেট করতে চান। আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করা হয়ে গেলে আপনারা উপর দিকে ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন। এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন সেটিং। এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিং ক্লিক করার পরে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরে দেখতে পাবেন প্রোফাইল। এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখতে পাবেন অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এই অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আসার পরে আপনারা আগে থেকে একটি নিউ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন। দেন খোলা হয়ে গেলে আপনারা আপনাদের ইনস্টাগ্রামের এই যে নাম্বার এই যে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন কন্টিনিউ। এই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আবার নিচের দিকে দেখতে পাবেন কন্টিনিউ। এই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন অ্যালাউ অ্যান্ড ফিনিশ অ্যাডিং। এই যে ক্লিক করবেন। অ্যালাউ অ্যান্ড ফিনিশ অ্যাডিং এ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে উপর দিকে ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন। এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন এক্সটেনশন। এই এক্সটেনশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা এখান থেকে সরাসরি ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে এখন আমাদের প্রয়োজন হবে একটি এক্সটেনশন ফাইল এবং একটি ইমোজি সিম্বল। তো আমাদের সেই এক্সটেনশন ফাইল এবং আমাদের সেই ইমোজি সিম্বলের জন্য আমাদের চলে আসতে হবে টেলিগ্রাম চ্যানেলে। দেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনারা এখানে একটি এক্সটেনশন ফাইল এবং নিচে একটি ইমোজি সিম্বল দেখতে পাচ্ছেন। তো আমাদের মূলত এই এক্সটেনশন ফাইল এবং এই ইমোজি সিম্বলটির প্রয়োজন হবে। আর এই এক্সটেনশন ফাইল এবং এই ইমোজি সিম্বলটি আপনারা পেয়ে যাবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে। আর এই টেলিগ্রাম চ্যানেল লিংক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনারা এক্সটেনশন ফাইলটি ডাউনলোড করে নেবেন এবং নিচে ইমোজি সিম্বলটি কপি করে নেবেন। আপনাদের এক্সটেনশন ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে এবং ইমোজি সিম্বলটি কপি করা হয়ে গেলে আপনারা আবারও সেই আগের জায়গায় চলে আসবেন। আগের জায়গায় আসার পরে উপর দিকে ডান পাশে দেখতে পাবেন প্লাস ফ্রম জিপ। এই প্লাস ফ্রম জিপে ক্লিক করবেন। প্লাস ফ্রম জিপে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন ফটো অ্যান্ড ভিডিও। এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন ফেসবুক নেম চেঞ্জার। তো আপনার ফেসবুক নেম চেঞ্জারে ক্লিক করবেন। ফেসবুক নেম চেঞ্জারে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আসার পরে আপনারা উপর দিকে ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন। এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে একেবারে নিচের দিকে দেখতে পাবেন ফেসবুক নেম চেঞ্জার। তো আপনারা এই ফেসবুক নেম চেঞ্জারে ক্লিক করবেন। ফেসবুক নেম চেঞ্জারে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা যে ইমোশনটি কপি করলেন তো সেই ইমোশনটি এখানে পুরোটা বসিয়ে নেবেন। দেন বসানো হয়ে গেলে আপনারা আমার নামটি কেটে আপনারা আপনাদের পছন্দ মতো একটি নাম বসিয়ে নেবেন। আপনাদের পছন্দ মতো নামটি বসানো হয়ে গেলে আপনারা আবারও এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে এখন আমাদের প্রয়োজন হবে আরও একটি অ্যাপ্লিকেশন। তো আমাদের সেই অ্যাপ্লিকেশনের জন্য আমাদের চলে আসবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে উপর দিকে দেখতে পাবেন সার্চ বার। এই সার্চ বার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন ইন্দোনেশিয়া ভিপিএন। ইন্দোনেশিয়া ভিপিএন লেখার পর সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে ফার্স্টই এই ভিপিএনটি চলে আসবে। দেন আসার পরে আপনারা এই ভিপিএনটি ইনস্টল করবেন। দেন আপনাদের ইনস্টল করা হয়ে গেলে আপনারা দেখবেন ওপেন। এই ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আসার পরে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন ইন্দোনেশিয়া জাকার্তা। তো আপনারা ইন্দোনেশিয়া জাকার্তাতে ক্লিক করবেন। ইন্দোনেশিয়া জাকার্তাতে ক্লিক করার পরে আপনারা একটু ওয়েট করবেন। আপনারা একটু ওয়েট করলে দেখতে পাবেন আপনাদের সে কাঙ্ক্ষিত ভিপিএনটি কানেক্ট যাবে। সো দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো আপনাদের ভিপিএনটা কানেক্টের পর আপনারা আবারও সে আগের জায়গায় চলে আসবেন। আগের জায়গায় আসার পরে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা একটু ওয়েট করবেন। আপনারা একটু ওয়েট করার পরে দেখতে পাবেন আপনাদের সে নামটি অ্যাকসেপ্টেবল হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু জাস্ট নাও অ্যাকসেপ্টেবল হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে আমার সে কাঙ্ক্ষিত ফেসবুক আইডি প্রোফাইলে এসে দেখাচ্ছি। আমি আমার ফেসবুক আইডি প্রোফাইলে চলে আসলাম। আসার সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন আমার নামটা কিন্তু জাস্ট নাও অ্যাড হয়ে গেছে। তো ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে 100% লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখে দিলাম।